সামান্য একটি গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে ঘটল রক্তারক্তি ঘটনা, লাগলো রাজনীতির রং। ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানার বিবির আইট এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। আইএসএফের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদের মারধর করে। মাধবপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে এক আইএসএফ মহিলা কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। বাকিদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ভাঙড়ের বিবির আইট এলাকায়। প্রথম একটা গাড়ি সাইড করি নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে, তারপরে কোনো কথা না, এসির পরে এসে মুখে ঘুষি মেরেছে। মারির পরে আমার মা গিয়ে ঠেকাতে গিয়েছে, আমার মাকে হদ্দম মার মেরেছে। আবার কিন্তু এটা কোনো পার্টির ঝামেলা ছিল না, এতে পার্টি জড়িয়ে দিয়েছে। জড়িয়েছে টিএমসি নেতারা। ঘটনায় শুধু রাজনৈতিক তরজা, এটা তৃণমূলের সংস্কৃতি, শাসক দলকে নিশানা বিজেপির। তৃণমূলী সংস্কৃতি আর পশ্চিমবঙ্গে এই ঘটনা প্রতিদিনই ঘটছে। এই গুন্ডাগার্দি আর কতদিন চলবে? বাংলায় এই অন্ধকার যুগ, তার অবসান কবে হবে এই প্রতীক্ষায় রয়েছে। 2026 সুশাসন হবে, বাংলায় নতুন সূর্য উদয় হবে, আর এই গুন্ডাগার্দিদের অবস্থান জেলের গড়াদের মধ্যেই হবে। এই ঘটনায় শুধু রাজনৈতিক চেহারা দেওয়া হচ্ছে, তবে আইএসএফ দুর্বল নয় বলে শাসক দলকে নিশানা আইএসএফের। আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে, এটা কোনো রাজনৈতিক ম্যাটার না। তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে। যে আমরা যদি রাজনৈতিকভাবে আমাদের কাছে পেরে ওঠে না, যখন রাস্তার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যখন এত কিছু করছে, আমরাও কিন্তু চুপচাপ চুরি পড়ে আমরাও বসে নেই। আমরাও কিন্তু রাজনীতি হিংসায় জড়িয়ে পড়তে পারি, কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী শেখায় না, সে কারণে এখনও চুপচাপ আমরা আছি। যদি মনে করে আমাদের দুর্বল, তাহলে ভুল ভাবছে। এরকম রাজনীতি, এরকম নোংরা রাজনীতি তৃণমূল বন্ধুদের যেসব ভাইরা আছে তাদেরকে বলবে এরকম নোংরামি রাজনীতি ছেড়ে স্বচ্ছ রাজনীতি করার জন্য। আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই, এটি সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, পাল্টা দাবি তৃণমূলের। আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এখানে আমি যেটা শুনলাম, এখানে কোনো পার্টিগত ব্যাপার না, ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে। কিন্তু ওদের পায়ের তলায় মাটি নেই, কি বলবে? তৃণমূল নামে দোষ দিচ্ছে, এই তো ওদের কাজ। মিথ্যে ছাড়া তোরা চলে না, আপনারা সবাই জানেন। মানে ঝামেলা হয়েছে, কিন্তু ওদের পারিবারিক ব্যাপারে হয়েছে, কোনো পার্টিগত ব্যাপার না। ওরা পার্টির নাম জুড়ে দিচ্ছে, কি করবে? আর এখন তোর ওদের পায়ের তলাতে মাটি সরে গিয়েছে। উল্লেখ্য, বরাবরই ভাঙড় রাজনীতির মানচিত্রে একটি নাম। এবার শুরু ভোট যুদ্ধ, টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচন। শুক্রবারই বারুইপুরের সভামঞ্চে কার্যত আইএসএফকে সাফ করার মোক্ষম ভোকাল টনিক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর টার্গেট বেঁধে দিয়ে বলেন, দক্ষিণ 24 পরগনা থেকে 31 যেন হয়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ, বাকি সব আসনেই জয় পেয়েছিল তৃণমূল। এবার ভাঙড় ও আইএসএফের থেকে কেড়ে নেওয়াই চ্যালেঞ্জ তৃণমূলের। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। এবার নজর থাকবে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। পারিবারিক ঝামেলা থেকে যে কোনো ক্ষেত্রেই রাজনীতিকরণ কি কাম্য? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।